আচ্ছা, মুআজ মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসে নবীকে মুহাব্বত করে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সুন্দর করে কাতার সুন্দর করে সাজিয়ে যাদেরকে যুদ্ধের উপযোগী মনে হচ্ছেন তাদেরকে নিচ্ছেন। ছোট বাচ্চা ছোট হওয়ার কারণে নবীজি তাদেরকে ছাঁটাই করতেছিলেন। তো বড় ভাই আঙ্গুলের মাথায় ভর করে দাঁড়িয়ে গেছে, বুঝাইতে চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আমিও বড়, আমিও যুদ্ধে যেতে চাই। তো ওনার এটা নবীজির কাছে খুব ভালো লেগেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন গ্রহণ করেছেন, ছোট ভাই খুবই আকুল হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ভাইকে নিয়েছেন, ওর চাইতে আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের সাথে আমাকে লড়াই করে দেন, কুস্তি লাগিয়ে দেন। দেখেন দুই ভাই আল্লাহর নবীকে ভালোবাসার কারণে তাদের নৈতিক শিক্ষাটা নিশ্চিত হওয়ার কারণে ছোট অবস্থায় নবীর দিকে কেমন ঝুঁকে পড়েছেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, কেন আপনি কোরআনটা শুনবেন না? আমার নবীজি, আমার পয়গম্বর বিশ্ব নবী কে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বন্ধুদেরকে জানিয়ে দেন যারা এই কোরআনটা শুনবে, যারা এই কোরআনটা শুনে, যারা এই কোরআনটা শুনবে আর মানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি এই বান্দাগুলো হলো বুদ্ধিমান, এই বান্দাগুলো হলো জ্ঞানী, এই বান্দাগুলো হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি কোরআন থেকে দূরে এখন চলে আসেন? আমার যুবক ভাইরা, এ বন্ধু, এই মাহফিলের ভিতরে যতক্ষণ আপনি বুঝবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এ বাজার, আসলে কোরআনের মজমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন এ তামাম পৃথিবীর মানুষ, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে কোরআনটা মেনে নাও। এই কোরআনটা মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম বান্দাদেরকে জান্নাতি ঘোষণা করবে। বলেন সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, প্রিয় নবী আমার ডেকে বলে, প্রিয় নবী আমার ডেকে বলে, এই কোরআনটা নিলে মেনে জান্নাতে যাবে তুমি হেসে হেসে। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, এ বাপ ভাইরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কেন আপনি সন্তানকে কোরআন শিখাইবেন না? কেন আপনি সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন না? এবার জানবে দেখেন এবার মুআজ মুআউযিজ ছোট ভাই ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দুই ভাইকে কুস্তি লাগায় দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, এই মুসলমান বাজারে এই দুইজন সন্তান ছোট বাচ্চা হওয়ার কারণে আমার নবীজি তাদেরকে ছাঁটাই করতেছিলেন, কিন্তু তাদের আকুলতা দেখে, তাদের আগ্রহ দেখে আমার নবীজি তাদের গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, আসরে কোরআনের মজমায় আমার ভাইরা যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের ময়দানে আমি এমন একটা পজিশনে ছিলাম, আমি ডানে লক্ষ্য করলাম একটা ছোট বাচ্চা দেখা যায়, বামে লক্ষ্য করলাম একটা ছোট বাচ্চা দেখা যায়। এ মুসলমান ভাইরা দেখেন, ছোট বাচ্চার কলিজার ভিতরে আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির মুহাব্বত আমার আল্লাহ ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এমনি বিন টাইমে ছোট বাচ্চা ছোটজন বাম দিক থেকে ডাক দে বলে, ও চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? বলেন মারহাবা। ইমানটা কেমন পাওয়ারফুল ছিলেন। ডাক দে বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চিন্তা করলাম আমার ডানে বামে ছোট ছোট বাচ্চা, আমাকে যদি কেউ আক্রমণ করে আর আমাকে কি করবে। এমনি বিন টাইমে আমি এই কথাগুলো চিন্তা করতেছিলাম, আর একজন বাচ্চা বাম দিক থেকে ডাকতে বলতেছে, চাচা, আস্তে আস্তে বলতেছে, বড় ভাই যেন শুনতে না পাই। সুবহানাল্লাহ। বলতেছে, চাচা আপনি কি আবু জাহেল চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, ছোট বাচ্চা আবু জাহেল দিয়ে কি করবে। এমনি বিন টাইমে ডাকতে বলে, আমরা মার কাছ থেকে শুনেছি এই আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে পর্যন্ত সে ছাড় দেয় নাই। ও চাচা আপনি শুধু দেখায়া দেন, ও চাচা আপনি আবু জাহেলকে চেনেন নাকি? আমার জীবনে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত আমার জানটা থাকবে আমি আবু জাহেলকে হয় হত্যা করব, নইলে নিজের শাহাদত বরণ করব। বলেন সুবহানাল্লাহ। বাম দিক থেকে এই কথা বলতে না বলতে ডান দিক থেকে সেও ডাকতে বলতেছে, চাচা আপনি কি আবু জাহেল চেনেন? এমন ভাবে বলতেছে ছোট ভাই যেন বুঝতে না পারে। এটা নৈতিকতা শিক্ষা থাকার কারণে বলতেছে, আপনি আবু জাহেল কি করবেন? বলতেছে, আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে পর্যন্ত সে আক্রমণ করে মারতে চায়। আমরা বাপ থেকে শুনেছি ওই আবু জাহেলকে আমরা জানতে ছাড়বো না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বাবাজি, কেন আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন না? এবাজান দে, একটা 7 বছরের একটা ছোট্ট বাচ্চা এবাজান দৌড়াইতে দৌড়াইতে মার কাছে চলে আসছে, হাঁপাইতে হাঁপাইতে। এবাজান মা ডাকদা বলতেছে, বেটারে এমনি এমনি ভাবে হাঁপাইতেছো, কারণটা কি? ওই 7 বছরের যুবক ডাকতে বলতেছে, মা গো, এ মা, আমি একজন আলেমের মজলিসে বসেছিলাম, আমি একজন আলেমের সাহাব্বতে বসেছিলাম। এ মা গো, জানো সেই আলেমটা বলে দিয়েছেন, যার শরীরের ভিতরে 1 লোকমা হারাম খাদ্য প্রবেশ করিবে, 1 লোকমা হারাম খাদ্য দেয়া যায় শরীরটা গঠিত হবে। এ মা, ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। এবার জানতে একটু চিন্তা করে দেখেন। আমার মুসলমান ভাইরা ডাকতে বলে, মাগো এ মা,
এবং আরো বলেছে যে শরীরের ভিতরে হারাম ঢুকবে সেই শরীর, সেই মন, সেই ব্যক্তির দিলটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। ও মা গো, তুমি বলো আজকাল সারাটা দিন আমার মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, সত্য করে বলো তুমি কি হারাম খেয়েছিলা? সুবহানাল্লাহ। 7 বছরের একটা বাচ্চা মাকে গিয়ে বলতেছে, এমন ভাবে হাঁপাইতে হাঁপাইতে গিয়ে বলতেছে, মা আমি আলেমের মজলিসে বসেছিলাম, সে বলেছে যে শরীরের ভিতরে হারাম ঢুকেছে, হারাম খাদ্য খেয়ে যে বডিটা গঠিত হয়েছে সেটা আল্লাহর জান্নাতে যাবে না এবং তার দিলটা পাথরের মতো শক্ত থাকে। আমি ওই কথাটা শোনার পর থেকে আমার মনে হচ্ছে আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবার তুমি বলো তুমি কি কোন হারাম খেয়েছো? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ছোট্ট বাচ্চার মুখে যখন এই কথা মা শুনলেন, মা ডাকতে বলে, বেটারে এবার তোমাকে লালন পালন করতে গিয়ে আমি কত কষ্ট স্বীকার করেছি। এবার জানো তোমার জন্য কত কষ্ট করেছি। আমি সর্ব অবস্থায় হালাল পথে পা পেরেছি, আমি অন্যায় পথে চলি নাই, আমি কোনো হারাম খাদ্য খাই নাই। এবার সর্ব অবস্থায় আমি হালাল খেয়েছি। এবং মুসলমান ভাইরা এবার জানবে কথা বলতে বলতে মা ডাকতে বলতেছে, আমার একটা কথা মনে পড়ে গেছে। বলে কি মনে পড়েছে? ভাই বেটারে, আমি একদিন আমার এক পড়শির বাড়িতে গিয়েছিলাম। আমি একজন পড়শির বাড়িতে আমি গিয়েছিলাম। সেই জায়গায় যাবার পর লক্ষ্য করে দেখি সুরমা দানি থেকে একটু সুরমা পড়ে আছে। আমার মুসলমান ভাইরা মা ডাকতে বলে, বেটারে ওই সুরমা দানি থেকে যখন সুরমাটা পড়ে গিয়েছিলাম, ওই সুরমাটুকুন ওই বাড়িওয়ালাকে না বলিয়া এ বেটা ওই সুরমাটুকুন নিয়ে আমি তোমার চোখে লাগাইয়া দিয়েছি। আমার মুসলমান ভাইরা একটু চিন্তা করে দেখেন, একটা সুরমা দানি থেকে অল্পটুকুন সুরমা পড়ে গেছে, এইটা দেওয়ার কারণে ছোট 7 বছরের বাচ্চার পলকটা শক্ত হয়ে গেছে, মার কাছে অভিযোগ দিয়েছে। এবার আমরা আপনার চিন্তা করে বলি, এ বন্ধু এই জীবনে কত হারাম খাইলাম, কত মানুষের ক্ষতি করেছি, কত ফল না বলে খাইলাম, কত কিছুই না বলে খাইছি। জোরে বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? আর ছোট বাচ্চা সামান্য সুরমা এটা পড়ে গেছে চোখে দেওয়ার কারণে দেখেন তার কলব শক্ত হয়ে গেছে। আজ বর্তমান জামানায় আমাদের কলবটা এমনি শক্ত হয় নাই, এরকম হারাম খাদ্য খেতে খেতে আজ আমরা কোরআন থেকে, হাদিস থেকে, আলেম থেকে, আজ ওলামা থেকে অনেক দূরে চলে গেছে। যারা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমাদের সন্তানগুলোকে যদি আমরা সত্য অবস্থায় যদি কোরআনের শিক্ষা দিতে পারতাম, নৈতিকতা শিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারতাম, এই সন্তানটা ইমাম গাজ্জালি হতো, এই সন্তানটা মুআয ইবনে মুআব্বিজ হতো। সুবহানাল্লাহ। তারা এই পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতো না, তারা দুনিয়ার ভিতরে ধ্বংসাত্মক কোনো কাজ করতো না। তারা জাতির কর্ণধার হয়েছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালি এমনি ইমাম গাজ্জালি হয় নাই। আজ বর্তমান জামানায় যেইভাবে নারীদের যে অবস্থা, আজ যুবক ভাইরা আজ ভালোভাবে চলাফেরা করবে কেমনে? আজ আমাদের মা বোনদের তো অবস্থাই তো খারাপ। জোরে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। জোরে বলেন ঠিক কিনা?
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে নিজের দিকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। জোরে বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে দেখো নারীর বেশে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে দেখো নারীর বেশে। পার্কে নিয়া নারী মেলা মিলায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। জোরে বলেন ঠিক কিনা? এই নেককার সন্তান যদি আমরা পেতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে মা নির্বাচিত করতে হবে। মা যদি নেককার হয়, তাহলে সন্তান নেককার আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, ইতিহাস গুলো ঘাটিয়া দেখেন, কিতাব গুলো তালাশ করে দেখেন, যাদেরকে কোরআনের শিক্ষায় নিশ্চিত করা হয়েছে, নৈতিকতা শিক্ষা নিশ্চিত করা হয়েছে, এ বাজার এই সন্তানগুলো জাতির কর্ণধার হয়েছে। এই সন্তানগুলো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না। মুসলমান ভাইরা, যারা এই কোরআন থেকে দূরে আছে, যারা আজ কোরআন থেকে যারা দূরে সরে আছে, তারাই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাজার, এ মুসলমান বাবাজি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ হজ সমাপনী হজ করার জন্য চলে গেছেন। আজমি কবর দিকে আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, দেখেন নৈতিকতার শিক্ষা না থাকার কারণে কেমনে মানুষ ধ্বংসের দিকে চলে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখে হাজার হাজার হাজি আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার মালিক ইবনে দিনার, এ মুসলমান বাজার, এবার চিন্তা করে হাজার হাজার মানুষ হজ করার জন্য আসছে। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে কাদের হজ কবুল করেছেন আর কার হজ কবুল করে নাই। আমি যদি এটা জানতাম, এ মুসলমান ভাইরা, মুসলমান বাজার, এই কথাগুলো চিন্তা করতে করতে উনি একটু ঘুমায় গেছেন। এমনি টাইমে এ মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখে স্বপ্নের ভিতরে কে যেন ডাকতে বলে, মালিক ইবনে দিনার, তুমি অন্যের হজ নিয়ে টেনশন করো, নিজের হজ কবুল হয়েছে কিনা তাও তো জানো না। সে মুসলমান ভাইরা এই কথা বলতে বলতে ডাকতে বলে, মালিক ইবনে দিনার, এই বছরে সবার হজ কবুল হয়েছে, তবে একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন আল বালখি। সে বাগদাদ থেকে এসেছে, এখনো হজের কাফেলায় আছে। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, এবার মালিক ইবনে দিনারের ঘুমটা ভেঙে গেলেন। আমার মুসলমান ভাইরা এবার চিন্তা করেন, জানি না কি জন্য এই মানুষের হজটা কবুল হয় নাই। এই জন্য মুসলমান ভাইরা এবার ওই ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন আল বালখি রাহমাতুল্লাহ আলাইহি তাবুর তালাশে বের হয়ে গেলেন। মুসলমান ভাইরা, আপনি দেখেন কার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন না। মুআজ ডাকতে বলে, ও চাচা, ওই আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয়, ওই আবু জাহেল আমার নবীকে গালি দেয়, আমরা ছোট্ট মানুষ হলে কি হবে? ও চাচা, আপনি শুধু একটা বারের জন্য দেখিয়ে দেন, ওই আবু জাহেলকে আমরা জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, দেখেন সাহসটা কত, ঈমান স্পৃহাটা কত। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এমনি টাইমে আমি লক্ষ্য করে দেখি আবু জাহেল
বড় একটা উটে বড় একটা ঘোড়ার উপরে বসিয়া সে তার দলগুলোকে সুন্দরভাবে সাজাইতেছিল। এ মুসলমান ভাইরা, এমনি মিন টাইমে ডাক বলে, ওই যে দেখো বড় গর্দানওয়ালা লম্বা গলা এবং উটের উপরে ঘোড়ার উপরে যে ব্যক্তি, ওইটাই হলো আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, আমি শুধু এই কথা বলতে দেরি আমি লক্ষ্য করে দেখলাম এই দুইটা বাচ্চা বাজ পাখির মতো এমন ভাবে গিয়ে আবু জাহেলকে আক্রমণ করেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আজ নবীর দুশমন আজ খোলামেলা ঘুরে বেড়ায়। আজ আমরা বড় হওয়ার কারণেও আমাদের ঈমানের এরকম জাগ্রত হয় না, বলেন ঠিক কিনা? আর দেখেন ছোট বাচ্চা মুআজ, মুআবিজ, আনসারী দুইজন সাহাবী, ছোট ছোট দুইজন সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, শুধু আমি বলেছি ওই যে আবু জাহেল এই কথা বলতে দেরি বাজ পাখির মতো আক্রমণ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এমন ঈমান যদি আমরা সন্তানকে গড়াইতে পারি, এই সন্তানটা জাতির কর্ণধার হবে। এই জন্য এরকম মাদ্রাসায় আমরা সন্তানকে পড়াবো ইনশাআল্লাহ। কি বলেন? পড়াবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেয়া বলে, আমি লক্ষ্য করে দেখলাম শুধু বলতে দেরি এই দুইটা ভাই আবু জাহেল ছিল ঘোড়ার উপরে। এই জন্য দুই ভাইটা পরামর্শ করলেন, আমি যখন আবু জাহেলের ঘোড়ার পায়ে যখন আমি আক্রমণ করব, আবু জাহেল যখন পড়ে যাবে সাথে সাথে তুমি আক্রমণ করবা। এইভাবে দুইজন ছোট বাচ্চা ওই আবু জাহেলকে আক্রমণ করে দুনিয়ার তার বিদায় করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি নিদর্শন করে দেখো না আমি আবু জাহেলকে যেইভাবে হত্যা করেছি, ছোট ছোট দুইটা বাচ্চার মাধ্যমে, নমরুদকে আমি খতম করেছি ন্যাংরা মশার মাধ্যমে, ফিরআউনকে আমি ধ্বংস করেছি আমি পানির মাধ্যমে। সে আল্লাহকে কি তোমরা চেনো না? সে আল্লাহ নিদর্শন কি তোমরা দেখো না? সে আল্লাহর পাওয়ার এখন আছে না নাই? জেনে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজান, এবার দুইজন ভাই ছোট বাচ্চা এই বাজান রে আবু জাহেলকে দুনিয়ার টান বিদায় করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, মালিক ইবনে দিনার এই কথা শোনার পরে ওই ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন আল বলখি যে বাগদাদ থেকে এসেছে, কেন তার হজটা কবুল হয় নাই এই কথাটা জানার জন্য এই মুসলমান বাজার, মুসলমান ভাইরা এবার তার কবর দিকে অগ্রসর হইলেন এবং তার কবরটা যখন পাওয়া গেলেন, মুসলমান ভাইরা অনেকগুলো মানুষ সেই জায়গার ভিতরে বসা ছিল। মালিক ইবনে দিনার ডাকদা বলতেছে, তোমাদের ভিতরে মুহাম্মদ ইবনে হারুন আল বলখিকে। মুসলমান ভাইরা এই কথা শোনার সাথে সাথে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ডাকদা বলে, হুজুর, যার কথা আপনি বললেন তিনি হলেন আমাদের একজন জিম্মাদার, তিনি আমাদের এই কাফেলার একজন আমির, তিনি বড় ভালো মানুষ, বড় নেককার মানুষ। আমাদের দৃষ্টিতে তার মতো ভালো মানুষ আমরা দেখি নাই। বলে কি ভালো মানুষ? বলে হুজুর, এই হারুন ইবনে আল বলখি আমরা দেখি রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত্রি তাহাজ্জুদের ভিতরে কাটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর রাত্রিবেলায় তাহাজ্জুদের ভিতরে কাটায় দেয়, আর দিনভর সে রোজা রাখে। কোন সময় আল্লাহর নাম ছাড়া অন্য কোন কথা তার থেকে শুনি নাই। আমার মুসলমান ভাইরা, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর ডাকতে বলতেছে, তাহলে সেই ব্যক্তি কোথায় পাওয়া যাবে? বলে ওই ব্যক্তি জাবালে রহমত পাহাড়ে বসে, জাবালে রহমত পাহাড়ের দিকে চলে গেছে। আমাদের মনে হয় ওই জায়গায় গিয়ে কাবার দিকে তাকায়া হয়তো চোখের পানি ছেড়ে আল্লাহর দিকে রুজু হয়েছেন, আল্লাহকে ডাকতে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকরে বান্দা
আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও আল্লাহকে ডাকিলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। নারায়ে তাকবীর। একটু ঘুমসান, নারায়ে তাকবীর। আরে আমার দুশমন, হুঁশিয়ার সাবধান। আরে আমার দুশমন, নারায়ে তাকবীর। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পর এত গুণগান শুনলেন, যিনি তাহাজ্জুদ না, রাত্রি ঘুমায় না, তাহাজ্জুদে কাটায়া যায় আর দিনের বেলা রোজা রাখে, উনি জাবালে রহমত পাহাড়ে এখনো হয়তো উনি কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার ধীরে ধীরে জাবালে রহমত পাহাড়ের দিকে রওনা করেছেন। আমার মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, এবার সামনে একটু কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। জাবালে রহমত পাহাড়ের দিকে রওনা করেছেন। আমার মুসলমান ভাইরা, জাবালে রহমতে পাহাড়ে যাবার পর লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা একটা তসবিহ নিয়া আল্লাহর দিকে কাঁদতেছে। ডাক দে বলে, আল্লাহ ও মালিক, তামাম পৃথিবীর মানুষ জানে আমি একজন মুত্তাকি, আমি একজন পরহেজগার, আমি একজন আল্লাহওয়ালা। কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি একটা ভুল করার কারণে, আমি একটা অপরাধ করার কারণে তুমি তো আমার হজ কবুল করো নাই, তুমি তো আমাকে কবুল করো নাই। আল্লাহ গো, আমি তোমার কাছে মাফ চাই। বারবার আল্লাহর কাছে কাঁদতেছে, নিজের কথাগুলো বলতে বলতে। আমার মুসলমান ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার শিহরে যখন দাঁড়িয়ে গেলেন, এমনি এমনি কান্তি আছে। মালিক ইবনে দিনার ডাকতে বলে, ভাইরে, এ ভাইজান, তুমি মুহাম্মদ হারুন ইবনে বলখি? বলতেছে, হ্যাঁ আমি মুহাম্মদ হারুন ইবনে বলখি। বলতেছে, আমি বুঝতে পারলাম, আমি শুনতে পারলাম তোমার হজ কবুল হয় নাই, কিন্তু কেন কবুল হয় নাই? এমনি মিন টাইমে ওই হারুন বলখি ডাকতে বলতেছে, হুজুর আমি আজ 40 বছর হলো হজ করার জন্য আসি। আমি যখন লাব্বাইক বলি, কে যেন বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল হয় নাই। এইভাবে আমি আজ 40 বছর ধরে আসি। আমার মনের বিশ্বাস, আমার মনের আশা, একদিন না একদিন আমার হজ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, কেন তোমার হজ কবুল হয় নাই? কারণটা কি? তুমি এমন কি অন্যায় করেছো? এ মুসলমান ভাইরা, এবার মুহাম্মদ ইবনে হারুন আল বলখি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হুজুর আমি যে অন্যায় করেছি, আমার এই অন্যায়ের কথা কেউ জানে না। আজ 40 বছর হয়ে গেল, আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না, আমি রাত্রিবেলা বিছানায় পিঠ লাগাইতে পারি না। বলতেছে, এমন কি অন্যায় করেছ? এবার ডাকতে বলে, হুজুর আমি ছোট্ট যখন ছিলাম, আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাকে নৈতিকতা শিক্ষায় নিশ্চিত করে নাই। আমি যখন আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন ছিলাম, এ মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, বন্ধুর আড্ডা কিন্তু ভালো জিনিস না, একটু তেল তো লাগাই দেন আমার মুসলমান ভাইরা। ডাকতে বলে, হুজুর আমার বন্ধুদের সাথে মিশতে মিশতে আমি এক সময় নেশাগ্রস্ত হয়ে গেলাম, আমি মদ পান করা শুরু করে দিলাম। আমার প্রত্যেকটা দিন আমি মদ পান করে বাড়িতে আসি। আমার বিবিটা ভালো মানুষ হওয়ার কারণে আমাকে সে কিচ্ছু বলে না। হুজুর একদিনকার ঘটনা, আমি মদ পান করি যখন আমি বাড়িতে আসলাম, ও হুজুর জানেননি, আমার মা ডাক দে বলতেছে, আজ হলো শাবান মাসের শেষ,
আজ হলো পহেলা রোজা, সবাই যখন নেকি অর্জনের জন্য সব কামের জন্য আনন্দিত, আর আমার সন্তান এখনো মদ পান করেছে, এখনো নেশাগ্রস্ত হয়েছে। হুজুর এই কথা যখন আমার মা বলে দিয়েছেন, আমার মেজাজটা ভালো না, আমি আর সইতে পারি না। আমার মা একটা চেয়ারের উপরে বসা ছিল, আমার মাকে এমন একটা চড় মেরেছি, আমার মা চেয়ার থেকে পড়ে গেল। ডাকতে বলে, এমন সন্তান বুকে ধরেছি, এমন কোন সন্তান যেন কোনো ময়ে যেন না ধরে, যে মদ পান করে নিজের মাকে পর্যন্ত মারধর করে। এমনি ভাবে যখন বলতেছিল হুজুর, আমার মেজাজটা, আমার মস্তিষ্ক যখন বিকৃত ছিল, আমার মন মেজাজ ভালো ছিল না। হুজুর আমি আমার মাকে আমি এইরকম ভাবে আগলায়া ধরিয়া, আমার বাড়ির সামনে একটা চুলা জ্বালানো ছিল, যে চুলার ভিতরে আমার বিবি কম বেশি গম সেদ্ধ করত, আমার মাকে আমি আগলায়া ধরিয়া ওই বড় চুলার মধ্যে ছাড়িয়ে দিয়েছি। ও হুজুর, আমার মা ওই চুলার ভিতরে যখন গেল, ডাকতে বলে, আইরে সন্তান, যেই মা তোকে গর্ভ ধারণ করেছে, তুই যখন পেটের ভিতরে ছিলি, মাকে ঘুমাইতে দেস নাই, মাকে ঠিক মতো খাইতে দেস নাই, মাকে ঠিক মতো বসতে দেস নাই, এই সন্তান তুই মার কলিজায় বারবার লাথি মেরেছিস। মা যখন ঘুমাইতে যাইতো, এ বেটা রাত্রি গভীর, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুই আমার কলিজায় লাথি মেরেছিস, আমি মা কিন্তু ঘুমাইতে পারি নাই। আমি যখন হাঁটাহাঁটি করতাম, আমার স্বামী ডাকতে বলতো, কেন এত রাত্রি বেলা তুমি না ঘুমাইয়া কেন তুমি হাঁটাহাঁটি করো? ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরেছে। ও হুজুর, আমার মা আমাকে ডাকতে বলেন, এইটা তুমি কি করলাম? আমি মাকে তুমি আগুনের ভিতরে ফলাইয়া দিলা। আমার মাটা শাহাদত আঙ্গুলিটা আসমানের দিকে উঠাইয়া ডাকতে বলে, আল্লাহ, আমার এই সন্তানের বিচার আমি দুনিয়ায় চাই না, আমার এই সন্তানের বিচার আখিরাতের ময়দানে আমি চাই। এ মুসলমান ভাইরা, এই কথা বলার পর মালিক ইবনে দিনার তার চোখটা বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এ মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, মা বাবা কিন্তু বড় আপন, ধরে বলেন ঠিক না বেটি? মা বাবার চাইতে এমন আপনার কেউ আছে? বলতেছে, হুজুর আমি মদ পান করে নেশাগ্রস্ত হয়ে আমার মাকে আমি আগুনের ভিতরে ফেলে দিয়েছি। আমি যখন ওখান থেকে চলে আসলাম, আমার বিবি ঘরের ভিতরে ধাক্কা দিয়া বাহির থেকে দরজাটা আটকায় দিয়েছে। হুজুর আমি তো কোনো সেন্সে ছিলাম না, আমার তো কোনো হুঁশ ছিল না। সেহরি খাওয়ার সময় আমার যখন হুঁশ ফিরে আসলো, আমার কেন যেন মার কথা বারবার মনে পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। আমি দরজার কাছে গিয়ে দেখি, দরজার বাহিরে অনেক মানুষ আমার বাড়িতে। আমার বিবিটা কেন যেন ডুকরে ডুকরে কান্দে। আমি বিবিকে ডাক দে, বললাম, বিবি রে, দরজাটা একটু খুলে দে, আমার মা কোথায়, আমি মাকে একটু দেখতে চাই। আমার মুসলমান ভাইরা, এমার সন্তান কোরআন কানা শিকার কারণে আজ মাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার, ডাকতে বলে, আমার বিবি যখন দরজাটা খুলল, আমি লক্ষ্য করে দেখলাম আমার গ্রামের মানুষ আমার বাড়িতে ভরপুর। সবাই আমাকে ধিক্কার দিয়ে বলতেছিল, এমন সন্তান কেন তুমি ধারণ করেছ, যে সন্তান নিজের মাকে পর্যন্ত বাঁচতে দেয় নাই,
নিজের মাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। যেই মা তাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তাকে দুধ পান করেছে, যেই মা অসুস্থ হইলে, সন্তান অসুস্থ হইলে মা ঘুমাইতো না। সত্য অবস্থায় সন্তান প্রসব করলে মা ভিজা জায়গায় থেকেছে, আর সন্তানকে যে শুকনো জায়গায় বুকের উপর স্থান দিয়েছে। বাহিরে কেউ খাইতে দিলে যে সন্তানের মায়ের পরে মা খাইতো না, আর সন্তান যখন বাইরে কোথায় যেত, বাড়িতে ভালো ভালো রান্না হতো, সবাই খাইতো, সবাই ঘুমায়া যাইতো, মা জননী খাইতো না। ডাকতে বলতে তুমি কেন খাও না? সবাই যখন এতভাবে খায় তুমি কেন খাও না? মা জননী ডাকতে বলে, তুমি কি জানো আমার সন্তান দূরে গেছে, আমার সন্তান মেসে থাকে, সে কি খায় না খায় আমি জানি না। আমার সন্তানকে ছাড়া আমি মা ভালো খাইতে পারি না। সুবহানাল্লাহ। এরকম ভাবে ধিক্কার দিতেছে, কেমনে এই মাকে দিয়ে আগুনের ভিতরে ফেলাইয়া দিলে? আমি বাহিরে আসার পর সবাই কথা বলে বলতেছিল, আমার মনটা ভালো ছিল না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মা আগুনের ভিতরে যেমন একটা পিঠা দিলে যেমন পুড়ে, যেমন এমন পিঠা হয়ে যায়, আমার মাটা আগুনের ভিতরে ওইভাবে পুড়ে আছে। আমার মার এই দৃশ্য দেখে আমি নিজেকে ধিক্কার দিতেছিলাম, এই সন্তান তুই কিভাবে তোর মাকে পারলে আগুনের ভিতরে ফেলাইয়া দিলে? ও হুজুর, আমার দিকে লক্ষ্য করে দেখেন, সেই কথাগুলো বলতে বলতে আমার ঘরের ভিতরে একটা বড় কুড়াল ছিল। ওই কুড়ালটা নিয়ে এই যে আমার হাতটা কাটা, আমার হাতে এমন জোরে আমি একটা আঘাত করেছি, সাথে সাথে আমার হাতটা দুখণ্ডিত হয়ে গেছে। কিন্তু হুজুর জানেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। যখন আমি ঘুমাইতে যাই আমার মা দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। মার এই দৃশ্য দেখে আমি ঘুমাইতে পারি না, আমি বিছানায় যেতে পারি না। আজ থেকে 40 বছর হয়ে গেল আমি রাত্রিবেলা ঘুমাই না। আমি যখনই ঘুমাইতে যাই আমার মার দৃশ্য, আমার মায়ের এই করুণ অবস্থা আমার চোখের সামনে ভেসে ওঠে। আর দিনের বেলায় আমি খাইতে পারি না, কারণ হুজুর আমি যখন বাইরে যাইতাম আমি লক্ষ্য করে দেখতাম আমার মা আমার জন্য আদর করে, আমার জন্য সুন্দর করে আমার মা আবার খাবারটা রেখে দিত, সবাই খাওয়া শেষ করত। আমি যখন বাড়িতে যাইতাম আমার মা ডেকে বলতো, বেটা রে তুই কেন খাবার সময় আসলি না? সবাই তো ভালো ভালো খাইলো, তুমি কেন আসলা না? তুমি না আসার কারণে তো খাবার তো সব শেষ হয়ে যাইতো। এই বেটা দেখ, আমি মা তোর জন্য খাবার রেখে দিয়েছি, এই খাবারটা খা। হুজুর আমার মা যখন আমার জন্য খাবারটা রেখে দিত, আমি যখন এই খাবার খাইতে যাইতাম, আর এখন যখন আমি খাবার খাইতে যাই, ও হুজুর আমার এই মার কথাটা মনে পড়ে, যার কারণে আমি দিনে খাইতে পারি না। মালিক ইবনে দিনার ডাকতে পারে, হুজুর আমার আল্লাহ সব মাফ করতে পারে। মাকে এমন আঘাত দিলে, মাকে কষ্ট দিলে, মার সাথে বেয়াদবি করলে এইটা কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এ মুসলমান বাজার এবার ডাকতে বলতেছে, হুজুর আমি আজ থেকে 40 বছর হল হজ করার জন্য আসি, একটা বারের জন্য আমার হজ কবুল হয় নাই। এবার মালিক ইবনে দিনার ডাকতে বলে, শোনো